চিঠি লিখেছেন স্বামী বিবেকানন্দ। লেখক পরিচিতি। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়ায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। শৈশবে বিবেকানন্দের নাম ছিল বীরেশ্বর বা বিলে। পোশাকি নাম নরেন্দ্রনাথ। কলেজে পড়ার সময় তিনি রাজা রামমোহন রায়ের বেদান্ত দর্শন পাঠ করে ব্রাহ্ম সমাজের সভ্য হন। তবে এর আগে এফএ পড়ার সময়ই তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ লাভ করেন এবং তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং সেবাধর্মে দীক্ষিত হন। সন্ন্যাস জীবনে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর তিনি অন্য গুরু ভাইদের সহযোগিতায় বরাহনগরে স্থাপন করেন শ্রীরামকৃষ্ণ মঠ। এই সময়েই তিনি ভারতবর্ষের নানা স্থান পরিভ্রমণ করেন। 1893 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় যোগদান করেন এবং এই ধর্মের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এ সময় আমেরিকা ও ইংল্যান্ডের বহু মানুষ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। লেটার্স অফ স্বামী বিবেকানন্দ অদ্বৈত আশ্রম 228টি চিঠির মধ্যে স্বামী বিবেকানন্দের এই চিঠিটি 164 সংখ্যক। সব চিঠি ছিল ইংরেজি ভাষায় লেখা। পাঠ্য চিঠিটি বাংলায় অনুবাদ করা হয়েছে। 29 জুলাই 1897 সালে স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে মিস নোবেলকে অর্থাৎ ভগিনী নিবেদিতাকে চিঠিটি লিখেন। ভগিনী নিবেদিতা ভারতে এসে সেবামূলক কাজে যোগ দিতে চান। এই কথা জেনে স্বামীজি ভারতে আসতে গেলে মিস নোবেলের কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই এই চিঠিটিতে লেখা। মিস নোবেল এবং এই পাঠ্য চিঠিতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সম্পর্কে জানা দরকার। মিস নোবেল সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। পাঠ্য চিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে। ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলি হল দ্য মাস্টার অ্যাজ আই সো হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। স্টার্ডি মিস্টার ইটি স্টার্ডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। মিস মুলার সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তাঁর অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। সেভিয়ার দম্পতি ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং তাঁর স্ত্রী মিসেস সেভিয়ার। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন।
রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড, সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড, স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতমা। তিনি সব সময় স্বামীজিকে তাঁর কাজে সাহায্য করতেন। তাঁর জীবন স্বামীজির চিন্তাভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাঁকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তাঁর মৃত্যু হয়। মিসেস বুল, সম্পূর্ণ নাম সারা বুল, নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। আলমোড়া, 29 জুলাই 1897। কল্যাণিয়া মিস নোবেল, স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি। তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। স্বামীজি মিস নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে চিঠিতে সম্বোধন করে বলছেন যে তিনি তার ইংরেজ ভক্ত স্টার্ডির কাছ থেকে পাওয়া চিঠিতে জেনেছেন মিস নোবেল ভারতবর্ষে এসে ভারতকে নিজের চক্ষে দেখতে স্থির প্রতিজ্ঞ। কিন্তু মিস মুলারের কাছে স্বামীজি যা জেনেছেন সম্ভবত তা যথার্থ বা স্পষ্ট নয়। এই জন্য তার মনে হয়েছে মিস নোবেলকে সরাসরি লেখা ভালো। তিনি লিখেছেন, তার নিশ্চিত বিশ্বাস এই যে ভারতের কাজে নোবেলের এক বিরাট ভবিষ্যৎ আছে। বিশেষ করে ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা সিংহীর মতো একজন প্রকৃত নারীর প্রয়োজন। আর এই কাজে যেসব গুণের প্রয়োজন তা সবই নোবেলের আছে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চক্ষে দেখবে। মিস নোবেলের আছে শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ইত্যাদি। তিনি সেই নারী যার ধমনীতে কেল্টিক রক্ত বহমান। এমন নারী আজ প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ইত্যাদি। তিনি সেই নারী যার ধমনীতে কেল্টিক রক্ত বহমান। এমন নারী আজ প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা ইত্যাদি। তিনি সেই নারী যার ধমনীতে কেল্টিক রক্ত বহমান।
তবে নানা ধরনের বাধাবিঘ্ন আছে ভারতে, সেসব মনে রেখে তাঁর কাজে নামা শ্রেয়। কেল্টিক ইন্দো ইউরোপিয়ান ভাষা। 1200 খ্রিস্টপূর্বকালে এই ভাষা ইউরোপের বহু জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই ভাষাভাষীর মানুষ কেল্ট নামে পরিচিত। ভগিনী নিবেদিতা আয়ারল্যান্ডের মানুষ। এই আয়ারল্যান্ডে কেল্টিক ভাষা প্রচলিত ছিল বলে নিবেদিতার শরীরে কেল্টিক রক্ত বইছে। স্বামী বিবেকানন্দ এই অর্থে কথাটি বলেছেন। বিঘ্নগুলি মূলত এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি বিষয়ক। এসব চোখে না দেখলে মিস নোবেল ধারণাই করতে পারবেন না যে তা কেমন ধরনের। এছাড়া দেখতে পাবেন বহু অর্ধ উলঙ্গ নরনারীর দ্বারা তিনি পরিবেষ্টিত। তাদের জাতপাত, ছোঁয়াছুঁই সম্পর্কে অদ্ভুত সব ধারণা। ভয়ে হোক বা ঘৃণায় তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। অন্যদিকে শ্বেতাঙ্গেরাও নোবেলকে খামখেয়ালি মনে করবে এবং তাঁর সমস্ত গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন, এখানেও তেমনি আমি কেউ নই। তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। তাছাড়া তিনি বলছেন ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে, অর্থাৎ গ্রীষ্মপ্রধান এই দেশে নোবেল কাজ করতে এলে শহরের বাইরে ইউরোপীয় কোনো সুখ স্বাচ্ছন্দ্য তিনি পাবেন না। এদেশের দক্ষিণাঞ্চল সর্বাধিক গরম, সেখানে আগুনের হলকা অনুভূত হবে। এক কথায় দেশের মানুষ ও প্রকৃতি সম্পর্কে অবগত হয়ে পরে সেবামূলক কাজে অংশগ্রহণ করাই শ্রেয়। ইউরোপ মূলত শীতপ্রধান, ভারতবর্ষের জলবায়ুর বিপরীত। স্বামীজির মতে এদেশের শীত বিদেশের গ্রীষ্মের মতো। সুতরাং মিস নোবেলকে মনে রাখতে হবে যে ভারতবর্ষে তার সেবামূলক কাজ করতে কোনো বাধা নেই, তাকে স্বাগত। কিন্তু শহর ছাড়া বাইরে কোথাও তিনি ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাবেন না। এই কষ্ট তাঁকে মেনে নিতে হবে। তিনি আরও বলেছেন যে মিস নোবেলের কাজে তিনি তার যতটুকু সাধ্য আছে সাহায্য করার চেষ্টা করবেন। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো। বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। মিস নোবেল ভারতে এসে নারী সমাজের জন্য সেবামূলক কাজ করতে চান। স্বামীজির কাছে এ খুবই আনন্দের বিষয়। তাঁকে তিনি স্বাগতও জানান। কিন্তু যে ভারতবর্ষ দিন দুঃখী কুসংস্কারাচ্ছন্ন মানুষে পূর্ণ, যেখানে জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, সেখানে শীতপ্রধান দেশের নোবেলের পক্ষে কাজ করা দুরূহ ব্যাপার। তবুও তিনি যদি এই কাজ করতে গিয়ে বিরক্ত বা বিফল হন, বেদান্ত ধর্ম ত্যাগ করেন, স্বামীজি তাঁকে সাধ্যমতো সাহায্য করবেন, এই তার প্রতিশ্রুতি। এ হচ্ছে পুরুষ মানুষের কথা।
প্রতিশ্রুতির কোনো নড়চড় হবে না। এ একেবারে বেরিয়ে থাকা হাতির দাঁতের মতো, ভেতরে ঢুকানো যায় না। এই সঙ্গে যে বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন তা হলো স্বনির্ভরতা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো। মিস মুলার বা অন্য কারোর উপর নির্ভর করা চলবে না, অর্থাৎ নিজের কাজ নিজের মতো করেই করতে হবে। তাঁর নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তাঁর মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে, এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। মিস মুলার তার নিজের ভাবে চমৎকার মহিলা, তিনি অবস্থাপন্ন, টাকা পয়সার কমতি নেই, এবং তার কর্তৃত্ব করার নেশা, অর্থাৎ কর্তৃত্ব করতে ভালোবাসেন। তিনি ভাবেন টাকার জোরেই তিনি দুনিয়াকে ওলটপালট করে দিতে পারেন। তার সঙ্গে মিশলে মিস নোবেল বুঝতে পারবেন ব্যাপারটা, সুতরাং তার সাথে মিশে কাজ করা সম্ভব হবে না। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাঁদেরও জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না: তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তিনি অর্থাৎ মিস মুলার এইবার ভেবে রেখেছেন তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া করবেন সব বিদেশি বন্ধুদের জন্য, অর্থাৎ যারা ভারতে আসবেন তারা এই ভাড়া বাড়িতে থাকতে পারবেন। যদিও এটা তার ভালো মন ও মানসিকতার পরিচয়, তথাপি তার কর্তৃত্ব করবার ভাবনা দুটি কারণে সফল হবে না: এক, তার মেজাজ রুক্ষ; দুই, তার চরিত্রের অস্থিরতা, যার ফলে তার কোনো কাজে সফলতা আসবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে নিজের পায়ে দাঁড়াতে পারে সে তার সব কাজেই সফলতা লাভ করে। তাকে কারুর মুখাপেক্ষা হয়ে থাকতে হয় না, এবং কারুর সাথে বন্ধুত্ব দূর থেকে করাই ভালো। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যাঁরা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাঁদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাঁদের পেতে পারো, এবং তাতে তোমার ও তাঁদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। মিসেস সেভিয়ারকে স্বামীজি নারীকুলের রত্নবিশেষ বলেছেন। তিনি খুবই ভালো ও স্নেহময়ী নারী, যার ফলে এদেশের মানুষ ওনাকে খুব ভালোবাসেন। অন্য ইউরোপীয়দের মতো এদেশের মানুষকে অবজ্ঞা বা ঘৃণা তারা করেন না। সেভিয়ার দম্পতি এদেশের মানুষের উপর কোনো কর্তৃত্ব করতে আসেননি, কিন্তু তারা ভারতে কী কাজ করবেন তার কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই, যার ফলে স্বামীজি মিস নোবেলকে বলেছেন তাদের সঙ্গে মিলেমিশে কাজ করলে উভয়েরই সুবিধা হবে, তথাপি নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও
ও বোস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাঁদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। বিবেকানন্দ নোবেলকে আরও জানান, সংবাদসূত্রে তিনি জেনেছেন শরৎকালে মিস ম্যাকলাউড ও বোস্টনের মিস বুল ভারত পরিভ্রমণে আসবেন। মিস ম্যাকলাউডকে নোবেল দেখেছেন, যিনি ফরাসি দেশের রাজধানী প্যারিসের শৌখিন রীতি বা অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরিধান করেন, আর 50 বছর বয়সী মিসেস বুল, যিনি আমেরিকায় স্বামীজির বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাদের সঙ্গে যদি নোবেল আসেন তাহলে তার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় সূক্ষ্ম ও প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে, ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। স্টার্ডির প্রাণহীন চিঠি তিনি পেয়েছেন, সম্ভবত লন্ডনের কাজ পণ্ড হয়ে যাওয়ার জন্য চিঠিটি এমন হতে পারে বলে স্বামীজির ধারণা। সবশেষে স্বামীজি নোবেলকে সীমাহীন ভালোবাসা জানিয়ে নিজেকে সদা ভগবৎ পদাশ্রিত বলে গণ্য করেন। শেষ হলো বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। চিঠিটির সহজ ব্যাখ্যা করা হলো। ধন্যবাদ।